প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে নারীর টানে গ্রামের বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। এতে যাত্রীদের চাপ বাড়ছে ভোলার লঞ্চঘাটগুলোতে। তবে প্রয়োজনের তুলনায় ভোলা ঢাকা ও ভোলা লক্ষ্মীপুর রুটে লঞ্চ কম থাকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে ফিরতে হচ্ছে যাত্রীদের। এতে যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। লঞ্চ স্টাফ লঞ্চ ছাড়ার 5 মিনিট পরে এসে বন্ধ করে দিয়েছে, আমরা এটা প্রতিবাদ করতে ডাক দিয়েছি। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আর যাত্রীদের জিম্মি করে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করছে লঞ্চগুলো। এদিকে নৌপথের শৃঙ্খলা রক্ষায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও কোস্টগার্ড। রাজধানী থেকে এভাবেই অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলার ইলিশা সহ বিভিন্ন ঘাটে ভিড়ছে লঞ্চ। নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন করে এভাবেই যাতায়াত করছে লঞ্চগুলো। ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভোগান্তির চিত্র যেন এমনই চিত্র শুধু ঢাকা ইলিশা রুটের নয়, প্রায় সব রুটের। এসব লঞ্চে যাত্রী বহনের ধারণ ক্ষমতা গড়ে 700 থেকে 1000 থাকলেও লঞ্চগুলোতে বহন করা হচ্ছে 2000 থেকে 3000-এর অধিক যাত্রী, কখনো বা তার অধিক যাত্রী পারাপার করা হচ্ছে, যার ফলে ঈদে ঘরে ফেরা যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। স্থান সংকুলন না থাকায় গাদাগাদি করে, কেউ আবার ছাদে বা মেঝেতে বসে কষ্টে নিয়েই বাড়ি ফিরছেন। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই, যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। লঞ্চে অতিরিক্ত যাত্রী হওয়াতে লঞ্চে আমাদের খুবই কষ্ট হয়েছে, আরও এত যাত্রী নিচে চালাইতে খুবই কষ্ট হয়েছে। লঞ্চটা আমাদের জন্য 1.5 ঘন্টার পর 3.5 ঘন্টা লেগে গেছে। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। অন্যদিকে শত ভোগান্তির মাঝেও নিরাপদে ফিরতে পেরে খুশি কেউ কেউ। খুবই আনন্দ ভাই, খুবই আনন্দ। বাসায় বুঝাইতে পারবো না কত আনন্দ, তবে অনেক কষ্ট হয়েছে। চট্টগ্রাম তো ভোলা আইছি ঈদ করতে, পরিবারের সাথে ঈদ করার জন্য আইছি। আমরা চট্টগ্রাম থেকে আসছি ভোলা সদরে যাব, ভোলা সদর নামছি, এখন মনিরাম বাজার যাবো। ওখান থেকে আমাদের ভালোই লাগছে, আমাদের কোনো ভোগান্তি হয়নি। আত্মীয় স্বজন সবাই বাড়িতে আছে, সবার সাথে ঈদ করবো, আলাদা একটা মজা হবে। এই জন্য কষ্ট করে হলেও বাড়িতে আসতে হয়েছে। এমনই বাস্তবতায় অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল ও জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্টগার্ড। ঈদ উদযাপনে কর্মস্থলে থাকা ঢাকা ও চট্টগ্রাম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 5 লাখের অধিক মানুষ ভোলায় ফিরছেন। মাত্র 16টি লঞ্চে তাদের ঈদযাত্রা কতটুকু নিরাপদ, এমন প্রশ্ন সচেতন মহলের। ছোটন সাহা, টেস্ট টিভি, ভোলা।